নমস্কার বন্ধুরা, আজ আমি নিরামিষ আলুর দমের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ছোটো ছোটো আলুগুলো আমি একটু হালকা করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ফোড়নে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা আর মশলা, কিছু গুঁড়ো মশলা দেবো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আর এদিকে একটু চিনি দেবো, কিশমিশ, আর এদিকে চার মগজ, যেহেতু আমার কাজু নেই ঘরে তাই আমি চার মগজ দিলাম। আপনাদের বাড়িতে কাজু থাকলে কাজু দিতে পারেন। আর পোস্ত, আর এদিকে টক দই, একটু কড়াইশুঁটি, আর এদিকে আদা কাঁচা লঙ্কা। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। এই ছোটো ছোটো আলুর দম খেতেও ভালো লাগে, রুটি, পরোটা, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনও, তাই আমি আলুর দম করলাম নতুন করে। আগেও আমি করেছি, আমার ভিডিওতে আছে। ওদিকে আলুটা আমার ভাজা হতে থাকবে, এদিকে আমি মশলাগুলো করে নেবো। দুটো কাঁচা লঙ্কা, আদা, চার মগজ আর পোস্ত, সব কিছু দিয়ে আমি এবার পেস্ট করে নেবো। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার দেবো চিনি, চিনিটা দিলাম, একটু ফ্লেভারটা ভালো, কালারটা ভালো আসবে। এবার আমি দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেবো। দইটা দেওয়ার আগে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে দইটা ফেটে যাবে না। কমিয়ে দিয়ে একদম ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। বাড়িয়ে দিলে দইটা আমার একদম ফেটে যাবে। মশলাটা আমার সব কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আমি সমস্ত মশলার সাথে আলুটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জলটা দিয়ে দেবো।
যে মশলার জলটা ছিল তো দিয়ে দেবো। যেহেতু আলুটা আমার সেদ্ধ তাই আর আমি আর জল দেবো না। এবার আমি উপর থেকে দিয়ে দেবো কিশমিশটা দিয়ে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার আমি উপর থেকে দেবো একটু গুঁড়ো গরম মশলা। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে আলুর দমের রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।